হ্যালো গাইস, আমি ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজকে স্বপ্নাস ওয়ার্ল্ডে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তৈরি করতে চাইছি একটা ডিমের রেসিপি। তো এটা তৈরি করতে গেলে আমি 5টা ডিম নিয়েছি, 4 থেকে 5টা পেঁয়াজ নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, আর 10 থেকে 12টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটো এগুলোকে একটু কেটে নিলে, চপিং করে নিলে ভালো হয়। ব্লেন্ড করতে তাহলে সুবিধা হবে। তো দেখো, এই যে এগুলো আমি ব্লেন্ড করার জন্য নিয়ে নিচ্ছি সব। আর আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, তোমরা চাইলে শুকনো লঙ্কাও ইউজ করতে পারো। তারপর কড়াইতে যে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হওয়ার অপেক্ষায় রয়েছে। নাড়াচাড়া করে তেলটা গরম হলেই যে পেস্টটা করেছি, ব্লেন্ডটা করেছি, এই যে এটা আবার ঢেলে দেবো। এটা খুবই সোজা একটা রেসিপি, দেখো খুবই সুন্দর, মানে খেতেও খুব টেস্ট। গরম ভাতে গরম গরম করে খেলে না, এই একটা পদ দিয়েই তোমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো এটাকে ভালো করে কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা জল জল টাইপ রয়েছে, তো এই জল ভাবটা একদম শুকিয়ে যাবে। এটা একটা শুকনো শুকনো খাবার হবে। ঝাল, নুন একটু কড়া মানে চড়া চড়া করে দিলে স্বাদটা বেশ ভালো লাগবে। যেহেতু এটা কোনো ঝোল থাকবে না, শুকনো শুকনো করে খেতে হয়। তো আমি পরিমাণ মতো লবণ, হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা নাড়াচাড়া করতে করতে একটু লালচে ভাব চলে আসবে, আর অনেকটা আরও গাঢ় হয়ে যাবে, শুকনো শুকনো একটা ভাব চলে আসবে। আর এদিকে ডিমগুলোতেও আমি হালকা একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে ডিমের ভেতরেও একটু লবণটা ভালোভাবে মিশে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ওই যে পেস্টটা হয়েছে ওটা বেশ লাল লাল ভাব চলে আসবে, সেই সময় ডিমগুলোকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। এই যে, তো আমি এটার মধ্যে শুকনো লঙ্কা ইউজ করিনি, তোমরা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারো, কিন্তু শুকনো লঙ্কাটা তো স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো হয় না, তাই জন্য আমি চেষ্টা করি স্কিপ করে করতে। তাই বলে যে কোনো কিছুতে দেই না তা না, যেটাতে মানায় সেটাতে দিয়ে দিই অল্প একটু। যে ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, বেশ লাল লাল হয়ে আসবে। লাল লাল হয়ে আসার পর এই যে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। তো এরকম এরকম করে বসিয়ে রেখে এটাও নাড়াচাড়া করি, আবার অন্য কাজও করে নিই সেই ফাঁকে। আবার এইটা কড়াইয়ের মধ্যে শুধু রেখেই যদি করা হয় তাহলে দেখা গেল পুড়ে উঠলো, ওই জন্যে কাছে থেকেই নাড়াচাড়া করলে বেশি ভালো, তাহলে বোঝা যাবে। নইলে যদি এটা পুড়ে যায় টেস্টটাই নষ্ট হয়ে যাবে। যে এটা রেসিপিটা তৈরি হয়ে গেছে।